ইরানের একটি ভুল বা একটি সঠিক সিদ্ধান্ত কি পুরো মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার নাম মুছে দিতে পারে? উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি এখন এতটাই ভয়াবহ যে কোনো মুহূর্তে পঙ্গু হয়ে যেতে পারে মার্কিন সামরিক শক্তির মূল কাঠামো। সাম্প্রতিক সময়ে ইরানের একের পর এক প্রাণঘাতী ড্রোন ও নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর ভঙ্গুর রূপ উন্মোচিত হয়ে পড়েছে। অবসরপ্রাপ্ত এক মার্কিন 4 স্টার জেনারেলের মতে, উপসাগরীয় অঞ্চলের প্রায় 15টি সামরিক ঘাঁটির উপর মার্কিন যুক্তরাষ্ট্র তার স্থায়ী নিয়ন্ত্রণ হারাতে বসেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে এখন কেবল দুটি কঠিন রাস্তা খোলা: হয় ক্ষেপণাস্ত্রের নিশানা হয়ে থাকা ঘাঁটিগুলো পুনর্নির্মাণ করা, না হয় বাধ্য হয়ে আমেরিকা পুরো মধ্যপ্রাচ্য থেকে নিজেদের গুটিয়ে নেওয়া। এই টানটান উত্তেজনার প্রভাব পড়েছে সরাসরি সাধারণ সেনা সদস্যদের উপরে। উদাহরণস্বরূপ, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর প্রায় 1300 সেনা সদস্য ও তাদের পরিবারকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হলেও দীর্ঘ 6 মাসের বেশি সময় ধরে তারা স্থায়ী আবাসন বা দেশে ফেরার চূড়ান্ত অনিশ্চয়তায় ভুগছেন। মার্কিন সেনাদের এই মানসিক পতন পুরো বিশ্বকে এক নজিরবিহীন বার্তার সামনে দাঁড় করিয়েছে। অন্যদিকে ইরানের তৈরি শাহেদ ড্রোনের অপ্রতিহত আতঙ্ক সামলাতে রীতিমতো নিজেদের প্রতিরক্ষা কৌশল বদলে ফেলেছে সংযুক্ত আরব আমিরাত। রাশিয়ার ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমিরাত তাদের গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনাগুলোতে অদ্ভুত এক নতুন নিরাপত্তা বলয় তৈরি করছে, যা সংক্ষেপে বারবিকিউ গ্রিল বা স্টিলের খাঁচা ব্যবস্থা নামে পরিচিত। ইরানের দূরপাল্লার আত্মঘাতী ড্রোন আক্রমণ প্রতিহত করতে আবুধাবির প্রধান তেল ও গ্যাস মজুত কেন্দ্র, বিশ্বের ব্যস্ততম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, আন্তর্জাতিক ফুজিরা বন্দর এবং কৌশলগত হাফসান প্রাকৃতিক গ্যাস স্থাপনাগুলোকে এখন ভারী ইস্পাতের খাঁচা দিয়ে পুরোপুরি ঢেকে ফেলা হচ্ছে। মধ্যপ্রাচ্যের ধনকুবের দেশটি এখন ড্রোন হামলায় নিজেদের বিলীন হওয়া ঠেকাতে এই কঠোর আর অস্বাভাবিক সুরক্ষা কবচ বেছে নিতে বাধ্য হয়েছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরাশক্তি যেখানে নিজেদের ঘাঁটি রক্ষা করতে হিমশিম খাচ্ছে, সেখানে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ঠিক কোন দিকে মোড় নিচ্ছে? আমেরিকা কি পারবে এই পরিস্থিতির সামনে উঠতে, নাকি খুব শীঘ্রই বিশ্ব দেখবে এক নতুন পরাশক্তির উত্থান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে এখনই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।